আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওই যে একটা প্রতারক বুঝছেন নি? এই লোন দিবার কথা কইয়া মানুষের সাথে প্রতারণা করে। এই যে আমার কল দিছে, এই মুহূর্তে নক দিছে দিয়া বলছে এই ফর্মগুলো পূরণ করেন, তারপরে আপনারে ৫,০০,০০০ থেকে ২০,০০,০০০ টাকা লোন দেবো। তো আমি তো এগুলা বুঝি। কারণ আগেও আমার কাছে এরকম কল আইছে অনেক। তারপরে ভাবলাম যে কি করে লাস্ট পর্যন্ত দেখি হের মতো কইরা কথাবার্তা কইছি। পরে লোন নিবার চাইছিলাম। হ্যাঁ বলছে যে পাসপোর্ট দেন। তাই আমি এবার আমার আরেকজন একটা পাসপোর্টের ছবি আছে আমার কাছে। এইটা দিলাম। তারপর বলে যে আপনার এই নমিনি একজন লাগবে, হ্যাঁ ছবি দেন। তো ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করে হেটা দিলাম। তারপরে বলছে অ্যাকাউন্ট নাম্বার দেন আপনার দেশের। তো আবার আমার তো অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্ট নাম্বার দেই নাই। আমি উল্টাপাল্টা অ্যাকাউন্ট 13টা নাম্বার থাকে না, 14টা, এগুলো আর কি নিজের মতো করে লিখছি আর কি। লিখা দিছি, তারপরে কয় যে এটা আপনি এত নাম্বার যেটা দিছেন তো এটা কার নামে অ্যাকাউন্ট, এত এই নাম্বারে অ্যাকাউন্টই নাই তো খাইব কই? শুনেন কি বলে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি হোয়াটসঅ্যাপ ইউজ করেন? আপনি যদি কাগজপত্রগুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন সেক্ষেত্রে বেশি ভালো হতো। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপের কথা আর একটা আছে, আর এই কি যেন বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখানেই পাঠান সব কিছু, ঠিক আছে? ওকে। ভাই, আপনি কি কাগজপত্র দিলেন বলেন? দিয়েছেন শুধু আপনার পাসপোর্ট আর আপনার ওয়াইফের ছবি, যাতে নমিনি দিয়েছেন। এখানে আমি লিখে দিয়েছি কি কি, তাকে আমি লিখে দিয়েছি দেখেন পরে। শোনেন আরেকটা ভয়েস কি দিছে। আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন এটা চেক বই ছবিগুলো পাঠাবেন, উপরে চেক বই আপনার নাম দাম সব ঠিক। তারপরে আমি আরে কি বলছি এখন শুনেন। যে ইমেল নাম্বার পাঠাতেছি আর ব্যাংকের পুরো ডিটেলস তো আমার কাছে শুধু অ্যাকাউন্ট নাম্বার লিখে নিয়ে আসলাম। তো ওই সময় আমার চেক বই দেয় নাই বা এটিএম কার্ড কিছু দেয় নাই। এখন অফিসের সাথে কথা বলছে, বলছে যে ওই চার্জ নাকি ডিটেলস দিকে পুরো ২,০০০ লাগবে বলে, বুঝছেন? এখন ২,০০০ তো আমি পাঠাইতে পারবো না, পাঠাইতে পাঠাইতে রাত্রে এইরকম এসে পাঠাইতাম। আর আপনি যদি পারেন তাহলে এক কাজ করেন, ২,০০০ টাকা দেন, আমি এই ডিটেলস পুরো ম্যানেজার কাছে পাঠাবো। আমি একটা নাম্বার দেবো, ওই নাম্বারে দিয়ে দেন। পারলে পরে আমি রাত্রে দিয়ে দেবো, সমস্যা নাই। আর ডিটেলসটা আপনার ফলো ব্যাংকের ডিটেলস দিতে আছে, ঠিক আছে? ভাই, বুঝতে পারেন আপনাকে ২,০০০ টাকা দিতে হবে আমাকে, নাকি বলুন? ভাই, ব্যাংকে ডিটেলস জানতে ম্যানেজারকে টাকা দিতে হবে। এগুলো কোথায় পাইছেন? কি বলছে আপনাকে? ম্যানেজারের নাম্বার পাঠানো হয়েছে। আপনি আপনার ম্যানেজারের নাম্বারটা আমাকে দেন, কথা বলবো, ঠিক আছে? যদি টাকা দেওয়া লাগে আমি আপনাকে দেবো। আপনার নাম্বার তারপরে আমি এই নাম্বার একটা দিলাম। দেওয়ার পরে এখন উল্টাপাল্টা নাম্বার দেওয়া হয়েছে কথা কইতো দেখিয়া, এইটা আর কি। আমি জানি তো এগুলো ফ্রড, এগুলা মানুষের সাথে ঝামেলা করে, আমার ভালোই জানা আছে। আমরা সবাই এগুলো থেকে বেঁচে থাকবে। আর এরকম যদি কেউ লোন দিবে বলে, কারণ আপনারা জানেন লোন ব্যাংকে যাওয়ার পরে লোন নিতে কত কষ্ট। আর এরা নাকি লোন দিবে আবার আপনার মোবাইলে ফোন দিয়ে, এত ফোন দেয় যে মোবাইলে লোন দিব। তো এদের থেকে দূরত্ব বজায় রাখবেন, আর কোনো ধরনের আইডি বা আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন দিবেন না। দিলে কিন্তু ধরা খাইবেন, আপনার সব কিছু ওরা 1 মিনিটের ভিতরে হ্যাক করে সব কিছু নিয়ে যাবো। ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।